বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলি, ওগো আবু বকর, আপনি বলুন রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে তিনার প্রতি ভালোবাসা রাখতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, তোমরা কি দেখোনি যখন নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যায়, সেই সময় যখন গারে সুরের মধ্যে প্রবেশ করলাম, সেই সময় দেখলাম অনেকগুলো গর্ত আছে। গর্তগুলো দেখিবার পরে মনে মনে ভাবলাম, এই গর্তগুলির মধ্যে কোনো বিচ্ছু বা কোনো সাপ থাকতে পারে, আমার নবী যখন আসবে তাকে আক্রমণ করতে পারে বা কিছু করতে পারে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন, হুজুর একটু দাঁড়ান, আমি ভিতরে যাই পরিষ্কার করে ফেলি। হযরত আবু বকর ভিতরে গেলেন, যাইবার পরে পরিষ্কার করলেন, অনেকগুলো গর্ত দেখতে পেলেন। সেই গর্তগুলি যখন ছিল বাবা, তখন নিজের কাপড় টুকরো করে করে কেটে কেটে সমস্ত গর্তগুলি পরিপূর্ণ করলো। যখন সমস্ত গর্ত পরিপূর্ণ করতে গেলেন, নিজের কাপড় শেষ হয়ে গেল, কিন্তু একটি গর্ত থেকে গেল। ওই গর্তটি ঠিক করার জন্য, ওই গর্তটি ভরার জন্য আর কাপড় থাকলো না। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাবলেন এই গর্তের জন্য তো কিছু নয়, হুজুরকে ডাকি, হুজুর আমার এখানে থাকবেন, আর সেই গর্তে আমি নিজের পা মোবারক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন না, ওই গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে সাপও থাকতে পারে, সেই গর্তের মধ্যে বিচ্ছুও থাকতে পারে, কোন বড় বিষাক্ত সাপ থাকতে পারে, কিন্তু দেখুন এখানে জানের পরোয়া করলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তখন গর্তের উপরে নিজের একটি পা রেখে দিলেন। আকায়ে দো জাহান আসলেন, আসবার পরে তিনার এই জান মোবারকে আরাম করতে লাগলেন। এবার আরাম করতে যখন রয়েছে বাবা, ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল, ভিতরে ঢুকেছিল। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গর্তগুলি পরিপূর্ণ করে দিয়েছেন, একটাই গর্ত খালি ছিল যেখানে নিজের পা দ্বারা রেখেছেন। কিন্তু দেখা গেল আব্বা কি গেল জানুন, সাপ প্রত্যেকটি গর্তে যায়, প্রত্যেকটি গর্তে গিয়ে নিজের মুখকে লাগায়, কিন্তু সাপ কোনো জায়গায় আসতে পারে না, সব জায়গায় কঠিন মনে হয়। এরকম করতে যে গর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকটা ছিল, সেই জায়গায় যখনই সাপ আসলো বাবা, সাপ এসে যখনই এরকম ভাবে দিলেন, দেখেন এখানে নরম রয়েছে, অতএব এই জায়গা থেকে ফাঁসানো যাবে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পারেন যে সাপ চলে এসেছে, কিছু চলে এসেছে। এবার দেখা যায় তিনি ভাবছেন, যদি আমি এখান থেকে নিজের জানকে বাঁচাবার জন্য গর্ত থেকে পাটা যদি হাতাইয়া নিই, নিজের জানকে বাঁচাবার জন্য যদি ওই গর্ত থেকে যদি হাতাইয়া নিই, তাহলে নবীকে ক্ষতি পৌঁছাতে পারে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানকে বাঁচানো বড় ওয়াজিব ছিল, জানকে বাঁচানো ফরজ ছিল, কিন্তু ফরজকে ছেড়ে দিলেন, ওয়াজিবকে ছেড়ে দিলেন, শুধু একটাই কারণ, সে কারণটা হলো রাসূলের আদব ও হেফাজত। সুবহানাল্লাহ। রাসূলের আদব ও হেফাজতের জন্য তিনি তখন পাটা হাঁটালেন না, ওইদিকে সাপ তিনাকে দংশন করে দিয়েছেন, সাপ কেটে দিয়েছেন আব্বাও। সাপ কাটিবার পরে এবার দেখা যায় যখনই সাপ কাটলো, সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটা কালো জগ হয়ে গেল। এবার যখন বিষে বিষাক্ত হয়ে শরীর যখন সহ্য করতে পারলো না, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক থেকে তখন চোখের জল পড়তে লাগলো আব্বাও। সেই চোখের জল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে পড়লো। চোখের জলটা হলো গরম, যখনই গরম জলটা আমার নবী পাকে ঠান্ডা গাল মোবারকে পড়েছে, তখন সঙ্গে সঙ্গে আমার নবী তখন চোখ খুলে দিলেন। চোখ খুলিবার পরে আবু বকরকে দেখলেন, দেখিবার পরে তখন দেখছেন সমস্ত শরীর কালো হয়ে গেছে। আবু বকরকে বললেন, আবু বকর কি হয়েছে বলো? বলছে হুজুর কোন বিষাক্ত জিনিস এর ভিতরে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর পাটা হাঁটাও। যখনই পাকে হাঁটিয়ে দেওয়ানো হয়েছে আব্বাও, ফাতে ভাকাটা এবারে পড়ে সঙ্গে সঙ্গে একটা সাপ চলে আসলো। সেই সাপ আসিবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন। সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য হলো সেই জায়গায় রাসূলের পাক নিজের থুক মোবারক ওই বিষের জায়গায় যেখানে সাপ দংশন করেছেন, সেই জায়গায় তখন কিছু থুক লাগিয়ে দিলেন। আমার নবী পাকের থুক মোবারকের কত বড় বরকত। যখনই থুক লাগানো হয়েছে আব্বাও, সঙ্গে সঙ্গে বিষ দূর হয়ে গেল।
হাদিস থাকলো না, বিষটা দূর হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি দেখুন দেশে যেরকম ছিল সেই রকম হয়ে গেল। কথা বলার উদ্দেশ্য হলো বাবা, এই জায়গায় সাহাবা রাসূলের সঙ্গে কতই মহব্বত করতেন, এতটাই মহব্বত করতেন যে নিজের জানের থেকে বেশি রাসূলের সঙ্গে ভালোবাসা রাখতেন। আল্লাহ। আরেকটা জানে আব্বা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে জিজ্ঞেস করি, ইয়া আলী, আপনি বলুন আপনার নামাজ বড় না নবী বড়? আপনার নামাজ বড় না নবী বড়? নামাজ বড় না নবী বড়? হযরতে আলী বলবেন নামাজ পেয়েছি নবীর সাদাকায়, জোরে বলুন। নবী যদি না আসতেন নামাজও পেতাম না, নবী যদি আসতেন না রোজাও পেতাম না, নবী যদি আসতো না হজ পেতাম না, নবী যদি আসতো না যাকাতও পেতাম না, নবী যদি না আসতো সম্মানও পেতাম না, নবী না আসলে না সাহাবীও হতাম না। অতএব বাবা, নামাজের থেকে বড় মর্তবা হলো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে আলী প্রমাণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তোমরা দেখো এক জায়গায় যখন একটি জন থেকে ফিরেছিলাম, ফিরিবার পরে আরাম করার জন্য বসলাম, আরামের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী একটু আমি আরাম করব, তোমার জান মোবারক দাও। হযরত আলী তখন জান মোবারক দিয়ে দিলেন। আমার আকা আসরের নামাজ পড়ে নিয়েছেন আর জান মোবারকে মাথা দিয়ে ঘুমাইয়া গেলেন। যখন ঘুমিয়ে গেছেন, ঘুমাইবার পরে এবার দেখা যায় হযরত আলী আসরের নামাজ পড়েননি, আসরের নামাজ পড়েননি, আসরের নামাজ পড়েননি। দেখা যায় আব্বাও সূর্য দেখা গেল লাল হতে চললো, সূর্য লাল হয়ে গেছে, মাকরুহ সময় হয়ে গেছে। এখানে একটা মাসআলা বলে দিই, নামাজ যদি ফরজ হয় আপনার ভালো টাইমে, তাহলে আদায় যে করতে হবে কেমন করে দেখুন। আসরের নামাজের যদি সময় আপনার শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের জ্যোতি ওই সূর্যের উপরে ঠেরাবে না, দাঁড়াবে না, ততক্ষণ পর্যন্ত আসরের নামাজের সময়টা খুব বেটার সময়, এটাই হলো ভালো সময়। তারপরে যে সময়টা হবে যখনই আপনার চোখ ওই সূর্যের উপরে যখনই থেমে যাবে, আপনি সূর্যকে ভালোভাবে চোখটা দ্বারা দেখতে পাবেন, তখন মাকরুহ সময় হয়ে গেল, মাকরুহ সময় দাঁড়িয়ে গেল। এই ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে ফিকহ কিতাবের মধ্যে। মাকরুহ সময় হলো আপনার সূর্য ডুবার প্রায় 20 মিনিট আগে থেকে আপনার হলো মাকরুহ সময়। এই সময় নামাজ পড়লে মাকরুহ সময় নামাজ মাকরুহ হবে। অতএব বাবা নামাজ মাকরুহ হবে। এখানে প্রশ্ন হয়ে গেল, ওই দিনের আসরের নামাজ যদি কেউ পড়ে নামাজ লাগবে কি লাগবে না? তখন উত্তর বলা যাবে, সেই দিনের আসরের নামাজ যদি পড়তে চাই সূর্য ডুবা পর্যন্ত পড়া যায়। সূর্য যতক্ষণ না ডুবে ততক্ষণ পড়া যায়। কেউ যদি প্রশ্ন করে, হুজুর সেই সময় আমি অন্য দিনের আসরের নামাজ কাজা করবো, পড়া যাবে কি যাবে না? উত্তর হবে পড়া যাবে না। কারণ এই জন্য যাবে না, সেই সময়টা হলো মাকরুহ সময়। তোমার যে নামাজটা কাজা হয়েছে, এই নামাজটা মাকরুহ ওয়াক্তের তোমার কাজা হয়নি, আসল ওয়াক্তের কাজা হয়েছে। এই জন্য ওই নামাজটা মাকরুহ ওয়াক্তে আদায় হবে না। তোমাকে কাজা পড়তে হলে ভালো সময়ে কাজা করতে হবে। অনেকজন প্রশ্ন করেন, হুজুর আসরের নামাজ যখন পড়বো, আসরের নামাজের পর কোন নামাজ পড়া যাবে কি যাবে না? অনেকজন প্রশ্ন করে থাকেন। এই জন্য বলে দিচ্ছি বাবা, আসরের নামাজের সময়ের পর যখন আসরের ফজর আদায় করে নেন, আসরের ফরজ আদায় করিবার পরে কিংবা সকালবেলার ফরজ আদায় করিবার পরে যে সময়টা বাঁচে, সেই সময়টিতে অন্য কোনো নামাজ পড়া যাবে কি যাবে না? পড়া যাবে কি যাবে না? এই ব্যাপারে শুনুন, আপনার আসরের নামাজ পড়িবার পরে যে সময় বেঁচে থাকবে, সেই দিনে মাকরুহ সময় আসা পর্যন্ত, যতক্ষণ মাকরুহ সময় আসেনি আব্বা, সেই সময় পর্যন্ত আপনি আসরের কাজাও, জোহরের কাজাও, মাগরিবের কাজাও, ইশার কাজাও, ফজরের কাজাও, যে কোনো কাজা নামাজ পড়তে পারবেন, কিন্তু নফল নামাজ পড়তে পারবেন না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাসলাও মাঝে মাঝে বলছি বাবা, এটাও জানা দরকার ছিল। এই জন্য বলো সকালবেলা ফরজের নামাজ আদায় করিবার পরে যখনই আপনি ফরজটা আদায় করে নেবেন, সেই সময় আপনি কাজা নামাজ পড়তে পারেন, কিন্তু কোনো নফল নামাজ আদায় করতে পারবেন না। অনেকজন আমাকে প্রশ্ন করেন, হুজুর সকাল হয়ে গেছে, ঘুম ভাঙলো না, সকাল হয়ে যখনই আমি দেখলাম সূর্য উঠে গেছে, তখন কি করব? তখন নামাজ পড়বো কি পড়বো না? তখন বলা যাবে বাবা ঠিক আছে, তোমাকে তখনই নামাজটা পড়তে হবে, কিন্তু কখন পড়বা শুনো। সূর্য যদি উঠে যায়, সূর্য ওঠা থেকে 20 মিনিট পর্যন্ত এটা হলো মাকরুহ সময়। এই সময় তোমার নামাজ পড়া যাবে না। 20 মিনিট পরে তখন তুমি এক কাজ করবা, 4 রাকাত নামাজ, ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ।
যতক্ষণ পর্যন্ত জহরের সময় না হয় কিংবা যতক্ষণ জাওয়াল না আসে ততক্ষণ পর্যন্ত পড়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী বলেন আমার এই জান মোবারকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জান মোবারকে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আসরের সময় তখন শেষ হয়ে যাচ্ছে, আসরের সময় শেষ হয়ে যাচ্ছে। আসরের সময় যখন শেষ হয়ে গেল মনে মনে ভাবলাম রাসূলকে জাগাবো নামাজ পড়বো, রাসূলকে জাগাবো না নামাজ পড়বো, কি করবো এরকম ভাবে মনে তখন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে ভাবনা চিন্তা করলেন, নামাজ এসে বলতে ওরে বলি আমি বললাম ফরজ তুই আদায় করে নে। এইদিকে আলীর তখন দিল বলতে লাগলো ও নামাজ শোনো, আমি তোমাকে পেয়েছি তো রাসূলের কারণে, এই জন্য রাসূলকে যদি জাগাই তাহলে বেয়াদবি হয়ে যাবে। নামাজ তোমাকে ছাড়তে পারবো কিন্তু আমি রাসূলকে জাগাতে পারবো না। ওরে নামাজ তোমাকে ছাড়তে পারবো কিন্তু রাসূলকে জাগাতে পারবো না। সেই সময় তার তখন অন্তরে গাওয়ারা হয়ে গেল, অন্তর বলতে লাগলো, কোরআনের আয়াত তখন তার অন্তরে চলে আসলো। কি আসলো শুনুন, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আল্লাহর ইতাআত করে নিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি রাসূলকে মেনে নিল আল্লাহকে মানা হয়ে গেল, যে রাসূলের অনুসরণ করে নিল আল্লাহর অনুসরণ হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহর রাসূলের প্রতি মহব্বত করলো আল্লাহর প্রতি মহব্বত হয়ে গেল। কেউ যদি বলে আমি আল্লাহর পরে রাসূল, যে আমি আল্লাহর জন্য নামাজ পড়বো, রাসূলের সুন্নাত ধরবো না, আল্লাহর জন্য নামাজ পড়বো, রাসূলের সঙ্গে মহব্বত করবো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে শোন শোন শোন, এইরকম নামাজ তুমি যতই পড়ো যতক্ষণ না পর্যন্ত নামাজের মধ্যে আমার রাসূলের মহব্বত না থাকে আমি আল্লাহ তোর এরকম নামাজ কবুল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো লেগে থাকলে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো লাগছে বাবা? বাংলা বুঝতে পারছেন তো আপনারা? মনে হচ্ছে যে বাংলা অতটা মনে বুঝতে পারছেন না, কিন্তু তবু মনে যাচ্ছে হ্যাঁ বাংলা বলছি, একটু মনে আছে। জোরে বলুন। কালকে শুনুন, একটু একটু করে শুনুন আব্বা, খুবই ভালো লাগবে। এখন তো আমি